স্বেচ্ছায় দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দ্রব্যমূল্য বৃদ্ধি, মাত্রাতিরিক্ত সুদহার ও রাজনৈতিক কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগে তলানিতে গিয়ে ঠেকেছে কিশিদার জনসমর্থন। এমন পরিস্থিতিতে ১৪ই আগস্ট টোকিওতে এক সংবাদ সম্মেলনে আগামী সেপ্টেম্বরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই নেতা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি কল্যাণের জন্য পরিবর্তন হবে, সেটা দেখানোর প্রথম পদক্ষেপ হচ্ছে আমার পদ থেকে সরে দাঁড়ানো। দলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। যিনি নতুন নেতা হবেন আমি তাকে সহকর্মী হিসেবে সমর্থন দিয়ে যাব। সেপ্টেম্বরে মেয়াদ শেষ হলেও এর আগেই এমন ঘোষণায় বিস্মিত কিশিদার দল এলডিপি। কিশিদা জানান, পার্টি প্রেসিডেন্ট হওয়ার রেসে থাকছেন না তিনি। ২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন কিশিদা। জাপানি সংবাদ মাধ্যম জিজি প্রেসের চালানো এক জনমত জরিপে দেখা যায় ১৫.৫% এসে ঠেকেছে ফুমিও কিশিদার জনসমর্থন। অনেকের ধারণা একরকম বাধ্য হয়েই ছাড়ছেন দলীয় প্রধানের পদ। ব্যক্তিগতভাবে আমি চাই কিশিদা আরও কিছুদিন দায়িত্বে থাকুন। জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে সম্ভবত তিনি বেশ চাপে ছিলেন। তার চারপাশের পরিস্থিতি দেখে আমার মনে হয় তার সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। ১৯৫৫ সাল থেকে প্রায় ধারাবাহিকভাবে জাপানের ক্ষমতায় রয়েছে ক্ষমতাসীন দল এলডিপি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির নেতাই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। তবে কিশিদার উত্তরসূরি হিসাবে ক্ষমতায় যিনি আসবেন, ভূরাজনৈতিক জটিলতার পাশাপাশি তাকে মোকাবেলা করতে হবে অভ্যন্তরীণ নানা প্রতিকূলতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।